সে তার রাজত্বের মধ্যে স্বৈরাচারী হয়ে উঠেছিল। বর্তমান শব্দ দিয়ে বলতেছি, মানে সে তার রাজত্বের মধ্যে স্বৈরাচারী হয়ে উঠেছিল। যে আমরা আমাদের যারা শ্রমিক আছে বা যারা ঘরে বাসা বাড়িতে যারা কাজ করে, তাদের ন্যায্য অধিকার আমরা কতটুকু আদায় করতে পারতেছি? তাদের ন্যায্য অধিকার আমরা কতটুকু আদায় করতে? যে ফিরআউন সে শ্রমিকদের সাথে কি পরিমাণ আচরণ করত বা কিরকম আচরণ করত, সেই বিষয়টি আজকে তুলে ধরেছেন। এবং সেই আচরণকে আজকে আমরা বাস্তবতার সাথে মিলিয়ে দেখবো যে মিলতেছে কিনা। ফিরআউন সেই সময়ে, সেই স্বৈরাচারী ফিরআউন আমাদের বর্তমান যুগের শব্দের সাথে মিলিয়ে যদি বলতে হয়, সেই স্বৈরাচারী ফিরআউন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ জানাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ফিতনা ফাসাদের জমানায়, এই চতুর্মুখী ফিতনার জমানায় দুনিয়াবী সমস্ত ফিতনা থেকে আমাদেরকে মুক্ত করে, দুনিয়াবী সমস্ত ফিতনা ফাসাদের জাল ছিন্ন করে ঈমান এবং আমলের উপরে ইস্তেকামাত থেকে আমাদেরকে আজকে এই পবিত্র জুমার দিনে মসজিদে আসার মতন এবং বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের জন্য সারা পৃথিবীর সমস্ত কিছুকে নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। সারা পৃথিবীর সমস্ত নিয়ামত রিজিকে, আসমান জমিন পাহাড় পর্বত আকাশ বাতাস সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন এবং সব কিছুকে আমাদের জন্য সহজলভ্য করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলামে শ্রমিকদের মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের শ্রমিকদের মর্যাদা কি পরিমাণ দিয়েছেন। কোরআন এবং হাদিসের মধ্যে শ্রমজীবীদের মর্যাদা এবং তাদের গুরুত্ব আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ দিয়েছেন সে সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা এ সম্পর্কে বেশ অজ্ঞ। আজকে আমরা শ্রমজীবীদের মর্যাদা সম্পর্কে না বাহ্যিক দিক থেকে জানি, দুনিয়াবী দিক থেকে জানি, না কোরআন এবং হাদিস থেকে জানি। আজকে আমরা সব দিক থেকে এ বিষয়ে অজ্ঞ। শ্রমজীবীদেরকে আজকে আমরা কেমন জানি মানুষ মনে করতে পারি না। এক কথায় বলতে গেলে এটাই বোঝানো হয় যে তাদেরকে আমরা কেমন জানি মানুষই মনে করি না। যদি কেউ মানুষ মনেও করে থাকি তাহলে সমাজের সর্বনিম্ন সবচেয়ে তুচ্ছ মানুষ মনে করে থাকি। কিন্তু ইসলাম তো আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম তো এমন কোনো সাইড নাই, এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে ইসলাম আমাদের সুস্পষ্ট নির্দেশনা দেননি। মানব জীবনের সমস্ত বিষয় সম্পর্কে ইসলাম আমাদের জন্য সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তো সেভাবেই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদেরকে বিভিন্নভাবে গুরুত্ব আরোপ করেছেন, আমাদেরকে গুরুত্ব দিতে বলেছেন এবং তাদের সম্পর্কে বিভিন্ন মর্যাদা আলোচনা করা হয়েছে। তো শ্রমিকটা একজন মানব জীবনে বা আমাদের দেশে বা সারা পৃথিবীতে শ্রমিকদের মর্যাদা কি পরিমাণ আমরা যদি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করি, আমরা যদি দুনিয়ার বাস্তবতার দিকে তাকাই যে তাহলে শ্রমিকরা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। লক্ষ্য করলে দেখা যাবে যে এই শ্রমিকদের মাধ্যমেই সারা পৃথিবীর সমস্ত স্বাভাবিকতা বজায় আছে। এক কথায় বলতে গেলে সারা পৃথিবীর সমস্ত সেক্টরের সমস্ত কিছু একমাত্র এই শ্রমিকদের মাধ্যমেই এখনো পর্যন্ত স্থির আছে, এখনো পর্যন্ত বজায় আছে, এখনো পর্যন্ত স্বাভাবিক আছে। যখনই শ্রমজীবীরা তাদের শ্রম দিতে অস্বীকার করবে বা তাদের শ্রম দেওয়া বন্ধ করে দিবে, তখনই পৃথিবীর সেক্টরে সেক্টরে অস্বাভাবিকতা এবং অস্থিরতা দেখা দেবে, বিশৃঙ্খলা দেখা দেবে। যেমনটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় লক্ষ্য করা যায়।
যে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মাঠে ময়দানে রাজপথে লড়াই করতেছে, রাজপথে তারা মিছিল মিটিং করতেছে, তারা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য মিছিল করতেছে। এই কারণটা কি? কারণ হচ্ছে এটাই যে আমরা তাদের মর্যাদা সম্পর্কে জানি না, আমরা তাদের গুরুত্বকে অস্বীকার করি। তারা আমাদের এই সমাজকে ঠিক রাখার জন্য, দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য কি পরিমাণ ভূমিকা পালন করে সে সম্পর্কে আমরা একেবারেই অজ্ঞ। আজকে দেখেন, যত রকম মিল ফ্যাক্টরি আছে, যত রকম কোম্পানিগুলো আছে, যত রকম অফিস আদালত আছে, যত রকম সরকারি প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে, বা সরকারি যে সমস্ত খাতগুলো আছে, বা আমাদের সমাজের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে যে সমস্ত শ্রমিকরা আছে, তারা যদি সঠিকভাবে শ্রম না দিত তাহলে পৃথিবীর সমস্ত কিছুই বন্ধ হয়ে যেত। আমাদের জৈবিক যত চাহিদা আছে, মানবিক যত চাহিদা আছে, কোনো কিছুই পূরণ করা সম্ভব হতো না তখন। আর সব কিছুই বন্ধ হয়ে যেত, সব কিছুই বন্ধ হয়ে যেত। আমাদের যত মৌলিক চাহিদা আছে, এই সমস্ত চাহিদা পূরণ হয় একমাত্র শ্রমিকদের শ্রমের মাধ্যমে। আমরা সেটা স্বীকার করি আর না করি, আমরা তো মনে করি যে আমি তো তাকে টাকা দিচ্ছি, আমি তো তাকে টাকা দিচ্ছি। বিপরীতে আপনি চিন্তা করেন না যে যদি আমাকে যদি কেউ এই পরিমাণ টাকা দিত বা এর ডাবল টাকাও দিত, তাহলে আমি এই কাজ করতাম কিনা, তাহলে আমি এই কাজটা করতাম কিনা। সাপোজ একটি উদাহরণ, একটি ময়লার ডাস্টবিন পড়ে আছে, ডাস্টবিন পড়ে আছে, এই ডাস্টবিন যে সাফ করবে কে, পরিচ্ছন্ন কর্মী যারা আছে সিটি কর্পোরেশনে, তাদের বেতন দেওয়া হয় কত? 8,000, 9,000, 10,000। আপনাকে যদি 20,000 টাকা দেওয়া হয়, বলা হবে যদি 20,000 টাকাও দেওয়া হয়, আপনি কি এটা পরিষ্কার করবেন? কোনোদিন করবেন না। কারণ আপনার মধ্যে একটি শিক্ষার গায়রত আছে, আমি শিক্ষিত। আপনার মধ্যে একটি সম্পদের একটি গায়রত আছে যে আমি সম্পদশালী, আমি ধনী, বা আমি সমাজের এলিট শ্রেণীর লোক, সমাজের উন্নত শ্রেণীর লোক, বা সমাজের মধ্যে একটু প্রভাব প্রতিপত্তি সম্পন্ন লোক। আমার একটি আত্মমর্যাদা বোধ আছে, আমার একটা সম্মান বোধ আছে। আমি এই কাজটি কেমনে করব? আমার দ্বারা এই কাজ সম্ভব না। আমাকে যদি 10,000-এর জায়গায় 50,000 টাকা দেওয়া হয়, তাহলে আমি এই কাজ করতে পারবো না। কিন্তু দেখেন, তারা কিন্তু এই কাজটি সামান্য কিছু অর্থের বিনিময়ে নির্দ্বিধায় করে যাচ্ছে। আজকে পোশাক কারখানাগুলো দেখেন, বিভিন্ন মিল ফ্যাক্টরি, বড় বড় ইন্ডাস্ট্রিগুলো দেখেন, কয় টাকা বেতন দেয়? তাও দেখা যায় যে বছরের পর বছর এই মালিকগুলো যারা আছে আর কি, যারা এই গরিব দুঃখীদের রক্ত চুষে খাচ্ছে, ওরা আজকে বকেয়া বিল বজায় রেখে মানুষদের, এই সমস্ত শ্রমিকদের বিলগুলা মানে বকেয়া রাখতে রাখতে এমন একটি পর্যায়ে চলে যায় যে তারা এক পর্যায়ে সেই মিল ফ্যাক্টরি রেখে পালিয়ে যায়। এমন হয় কিনা বলেন? এমন হচ্ছে কিন্তু, এমন হচ্ছে কিন্তু। ব্যক্তিগত পর্যায়ে আসি, যে আমরা আমাদের যারা শ্রমিক আছে বা যারা ঘরে বাসা বাড়িতে যারা কাজ করে, তাদের ন্যায্য অধিকার আমরা কতটুকু আদায় করতে পারতেছি? তাদের ন্যায্য অধিকার আমরা কতটুকু আদায় করতে পারতেছি? বা দেশের সরকার কতটুকু আদায় করতে পারতেছে? মানে একদম ব্যক্তি পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সমস্ত সেক্টরে শ্রমিকদের অধিকার কতটুকু আদায় করা হচ্ছে? কতটুকু তাদের ন্যায্য দাবি বা ন্যায্য অধিকার আদায় করা হচ্ছে? আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এখানে 50% আদায় করা হচ্ছে না। কিন্তু তারা এত কিছুর পরেও সব কিছুকে বিসর্জন দিয়ে, সব ঘৃণা, সব কিছুকে বিসর্জন দিয়ে তারা কিন্তু আমাদের সেবা করে যাচ্ছে। তারা কিন্তু আমাদের সেবা করে যাচ্ছে। আমরা একটি ময়লার স্তূপের পাশ দিয়ে হেঁটে যেতে পারি না, আমাদের বমি চলে আসে, কিন্তু সেখানে তারা নির্দ্বিধায় ঘন্টার পর ঘন্টা কাজ করে যাচ্ছে। কিসের বিনিময়ে? সামান্য কিছু অর্থের বিনিময়ে। আপনি যদি মনে করেন যে আমি তো এদেরকে বেতন দিচ্ছি, তাহলে মহা ভুল হবে, মহা ভুল হবে। যে আপনি যদি এটা মনে করেন তাদেরকে আর সম্মান বা মর্যাদার কি আছে, তাদেরকে এত গুরুত্বারোপ করার কি আছে? আমি তো তাকে 500-1000 টাকা দিচ্ছি রোজ, কিন্তু না, এটা মারাত্মক ভুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বৈষম্যটি রেখেছেন, কাউকে আল্লাহ পাক ধনী বানিয়েছেন, কাউকে আল্লাহ পাক গরিব বানিয়েছেন, কাউকে আল্লাহ পাক রাজা বানিয়েছেন, কাউকে আল্লাহ পাক প্রজা বানিয়েছেন, কাউকে মালিক, কাউকে শ্রমিক, কাউকে মনিব, কাউকে গোলাম বানিয়েছেন। কারণটা কি? কারণ হচ্ছে এটাই যে আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে যারা মোটামুটি একটু অর্থ সম্পদের লোক আছে, তারা যেন সুখে শান্তিতে, তারা যেন নিজেদের আত্মমর্যাদাবোধ টিকিয়ে রেখে জীবনযাপন করতে পারে। সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৈষম্য রেখেছেন। কিন্তু যদি অবস্থাটা এমন হতো যে সবাই সমান, কেউ কারো মুখাপেক্ষী না, কেউ কারো মুখাপেক্ষী না, সবাই সমান,
শিক্ষা দীক্ষা, অর্থ সম্পদ, বংশ মর্যাদা যাই বলুন না কেন, সব দিক থেকে সবাই সমান, কেউ কারো ধারে ধারে না। তখন অবস্থাটা কি হতো? তখন কিন্তু যার কাজ তারই করা লাগতো, তখন কিন্তু যার কাজ তারই করা লাগতো, যেটা খুবই অসম্ভব হয়ে পড়তো। আপনি আপনার চাকরি বাদে ঠেকাবেন, আপনার ব্যবসা বাণিজ্য ঠেকাবেন, নাকি আপনি এই সমস্ত কাজ করবেন? যাই হোক, এটা হচ্ছে শ্রমিকদের সম্পর্কে কিছুটা বাহ্যিক দৃষ্টিভঙ্গি। এখন আসি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে, পবিত্র কোরআনের মধ্যে তাদের সম্পর্কে কি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পৃথিবীতে একটি বৈষম্য রেখেছেন, এর কারণটা কি? কারণ হচ্ছে এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যুখরুফের 32 নম্বর আয়াতে বলেছেন, নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক এখানে স্পষ্ট বলে দিচ্ছেন, নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদের মাঝে তাদের জীবিকা নির্বাহের জন্য সমস্ত কিছুকে বন্টন করে দিয়েছি, সমস্ত কিছুকে বন্টন করে দিয়েছি, তাদের হায়াতি জিন্দেগিতে সঠিকভাবে জীবন যাপন করার জন্য সব কিছুকে বন্টন করে দিয়েছি। নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম, তাদের জীবিকা নির্বাহের জন্য এই হায়াতি জিন্দেগিতে যা কিছু লাগে সব কিছুকে আমি বন্টন করে দিয়েছি। সেটাকে আল্লাহ পাক কিভাবে বন্টন করছেন দেখেন, ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারাফা'না বলতেছেন যে ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, তাদের একের উপর অন্যকে, একজনের উপর অন্যকে মর্যাদাবান করে দিয়েছি। অর্থাৎ কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে আল্লাহ পাক মালিক, কাউকে শ্রমিক, কাউকে মুনিব, কাউকে গোলাম, কাউকে রাজা, কাউকে প্রজা, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজে এলি শ্রেণীর পর্যায়ে রেখেছেন, কাউকে একদম নিম্ন শ্রেণীর পর্যায়ে রেখেছেন, কাউকে 10 তলায়, কাউকে 5 তলায় রেখেছেন। কারণটা কি? কারণটা আল্লাহ পাক বলেছেন, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন তারা একে অন্য থেকে সেবা নিতে পারে, একে অন্য থেকে কাজ নিতে পারে। যদি আমি একটু আগে বলছিলাম, যদি এই অবস্থাটা না থাকতো, যে সমাজের সবাই সমান, তাহলে অবস্থাটা কি হতো চিন্তা করে দেখেন। এই বৈষম্য যদি না থাকতো, তো আল্লাহ পাক এটাই বলেছেন, আল্লাহ পাক এটাই বলেছেন যে লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, আল্লাহ পাক আমাদের একে অন্য থেকে কাজ নিতে চাচ্ছেন, অর্থাৎ আমাদের যেন একে অন্যের সহযোগিতা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যেন একে অন্যকে কাজে লাগাতে পারো। সমাজের ধনী শ্রেণী যারা আছো, তোমরা যেন টাকার বিনিময় হোক বা যে কোনো বিনিময় হোক, তোমরা যেন গরিব শ্রেণীর লোকদেরকে তোমাদের কাজে খাটাতে পারো, সেজন্যই আমি এই বৈষম্যদের রেখেছি। এরপরে সে আল্লাহ পাক বলছেন যে ওয়ারাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, আজকে ধনী শ্রেণী যারা আছে বা মালিক মুনিব যারা আছে, মালিক মুনিব যারা আছে, রাজা প্রজা, রাজা যারা আছে, সরকারে যারা আছে, তারা যদি তাদের অর্থ সম্পদগুলো জমা করে রাখে, তাদের ন্যায্য অধিকার আদায় না করে, আল্লাহ পাক তখন কি বলতেছেন শুনেন, ওয়ারাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলছেন যে তোমরা যা কিছু জমা করতেছো, তোমরা তাদের ন্যায্য অধিকার আদায় না করে তোমরা অর্থ সম্পদ জমা করতেছো, এই অর্থ সম্পদের চেয়ে আল্লাহ পাকের রহমত অনেক বেশি উত্তম। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া অনেক বেশি উত্তম। আল্লাহ পাক এই সমস্ত শ্রমিকদেরকে তার দয়ার চাদরে আবৃত করে রাখবেন। তো এটি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পৃথিবী সৃষ্টি বা মানব সৃষ্টির মধ্যে একটি বৈষম্যর কারণ। এখন আসি শ্রমিকদের গুরুত্ব সম্পর্কে ইসলাম আমাদের কি বলে, কোরআন এবং হাদিস আমাদের কি বলে, শ্রমিকদেরকে কোরআন এবং হাদিসে কি পরিমাণ গুরুত্ব আরোপ করা হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কসরাসের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, বেশ কিছু আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে আলোচনা করেছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের একটি ঘটনা তুলে ধরেছেন, যে ফিরআউন সে শ্রমিকদের সাথে কি পরিমাণ আচরণ করত বা কিরকম আচরণ করত, সেই বিষয়টি আজকে তুলে ধরেছেন, এবং সেই আচরণকে আজকে আমরা বাস্তবতার সাথে মিলিয়ে দেখবো যে মিলতেছে কিনা। ফিরআউন সেই সময়ে, সেই স্বৈরাচারী ফিরআউন, আমাদের বর্তমান যুগের শব্দের সাথে মিলিয়ে যদি বলতে হয়, সেই স্বৈরাচারী ফিরআউন সেই সময়কার তাদের অধিবাসীদের সাথে কি পরিমাণ আচরণ করতো বা কি খারাপ আচরণ করতো, সেটা যদি আমরা আজকে জানতে পারি এই কোরআনের মাধ্যমে, তাহলে আমরা বুঝতে পারবো যে আজকে আমাদের দেশের মধ্যে কি হচ্ছে বা আজকে আমাদের এই অবস্থাটা তার সাথে মিলতেছে কিনা। তাহলে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন, তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কসসের শুরু দিয়ে বলে দিচ্ছেন যে হে নবী, আমি আপনার কাছে মূসা এবং ফিরআউনের ঘটনাকে স্পষ্ট রূপে, যথাযথ রূপে বর্ণনা করে দিয়েছি। নাতলু আলাইকা মিন নাবাই মূসা, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমি ইউমিনুন।
মুত্তাকী মুমিন সম্প্রদায়ের জন্য, তাদের শিক্ষার জন্য, মুত্তাকী মুমিন সম্প্রদায়ের শিক্ষার জন্য আমি আপনাকে মূসা এবং ফিরআউনের ঘটনাকে স্পষ্ট রূপে বর্ণনা করে দিয়েছি। ফিরআউন কি করত? আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলতেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, সে তার রাজত্বের মধ্যে স্বৈরাচারী হয়ে উঠেছিল। বর্তমান শব্দ দিয়ে বলতেছি, মানে সে তার রাজত্বের মধ্যে স্বৈরাচারী হয়ে উঠেছিল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার দেশের অধিবাসীদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে ফেলছিল। ওয়াজআলা আহলাহা শিয়া, তার দলের বা তার দেশের অধিবাসীদেরকে, তার দেশের জনগণকে, তার রাজ্যের জনগণকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে ফেলেছিল। ওয়াজআলা আহলাহা শিয়া, কেউ বর্তমান যুগের সাথে মিলান, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত, হচ্ছে কিনা এমন বলেন? দলে দলে বিভক্ত হচ্ছে। এমনকি এক দল আরেক দলকে এতটা ঘৃণা করে, এত পরিমাণ ঘৃণা করে, যেমন ঘৃণা কাফির মুশরিকরা করি না আমরা। এক দলের লোক অন্য দলকে এত পরিমাণ ঘৃণা করে, তার ছায়াও দেখতে পারে না। দিনে দুপুরে কুপিয়ে হত্যা করতেছে, দিনে দুপুরে হত্যা করে ফেলতেছে। কি জন্য? সে বিএনপি, সে আওয়ামী লীগ, এই তো, আর তো কিছু না। এই যে আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি। আওয়ামী লীগের সবাইকে মুসলিম না? মুসলিম। বিএনপি সবাই মুসলিম না? মুসলিম। অন্যান্য দলের সবাইকে মুসলিম না? সবাই তো মুসলিম, কিন্তু এত দলে বিভক্ত হয়ে একে অন্যের উপরে কি পরিমাণ ক্ষিপ্ত দেখেন। তো সে এটাই করছিল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার গোত্রে বা সে তার জনপদে, সে তার দেশের সমস্ত জনগণকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছে। ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, এবং সে দল থেকে একটি দলকে সে একদম হীনবল করে ফেলেছিল, একদম দুর্বল করে ফেলেছিল। ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, যে দলটিকে সে একদম দুর্বল করে ফেলছিল, সেই দলের যারা পুরুষ সন্তান জন্ম নিত, সেই সন্তানদেরকে সে হত্যা করে ফেলত। নাউযু বিল্লাহি মিন যালিক। ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, এবং নারীদেরকে সে জীবিত রাখত, নারীদেরকে জীবিত রাখতো এবং পুরুষদেরকে সে হত্যা করে ফেলতো। কারণ সে জানে যখন পুরুষরা জীবিত থাকবে, সে একটি আশঙ্কা করতো, সেটি পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলতেছেন, সে একটি বিষয়ের আশঙ্কা করতো যে এই পুরুষরা যখন আস্তে আস্তে বড় হবে, কখন যেন তার আধিপত্য, তার রাজ্যকে কেড়ে নিয়ে যায়। এই ভয়ে সে তখন পুরুষদেরকে হত্যা করে ফেলতো এবং নারীদেরকে জীবিত রাখতো, নারীদেরকে বিভিন্ন রকম দাসী বানিয়ে রাখতো। তো এরপরে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল সারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী একজন বাদশা। সে নিজেকে রব বলে দাবি করত। শুধু রব নয়, সে বলতো আমি সবচেয়ে বড় রব, আমি সবচেয়ে বড় রব। সে বলতো আনা রব্বুকুমুল আ'লা, আমার চেয়ে বড় রব আর কে আছে, আমার চেয়ে বড় খোদা আর কে আছে। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের চেয়ে নিজেকে বড় রব দাবি করতেন। আউযু বিল্লাহি মিন যালিক। সে বলতো আনা রব্বুকুমুল আ'লা, আমার চেয়ে বড় রব আর কে আছে। তো এরপরে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ পাক এখন কি করতেছেন শুনেন। যে সমস্ত ব্যক্তিদেরকে সে এরকম নিজের বশীভূত করে রেখেছিল, একদম দুর্বল করে রেখেছিল, যাদের পুরুষদেরকে সে হত্যা করত, আল্লাহ পাক বলছেন যে এই সমস্ত দুর্বল ব্যক্তিদেরকে আমি জমিনের মধ্যে আধিপত্য বিস্তার করার ক্ষমতা দান করেছি, দান করার ইচ্ছে করেছি। অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আমি এই সমস্ত দুর্বল লোকদেরকে, যাদেরকে সে দুর্বল করে রেখেছিল, যাদেরকে সে কেমন জানি জিম্মি করে রেখেছিল, এই সমস্ত ব্যক্তিদেরকে আমি তাদের জনপদের মধ্যে আধিপত্য বিস্তার করার ক্ষমতা দান করার ইচ্ছা করেছি। ওয়ানাজআলাহুম আইম্মাহ, এবং তাদেরকে নেতা বানানোর ইচ্ছা করেছি। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে তাদের জনপদের ওয়ারিস বানানোর ইচ্ছা করেছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেছেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামান ওয়াজনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। আল্লাহ পাক এখানে স্পষ্ট বলে দিয়েছেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামান, আমি এই সমস্ত ব্যক্তিদেরকে তাদের জনপদের মধ্যে বিভিন্ন রকম আসনে আসীন করেছিলাম। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, তাদেরকে আধিপত্য বিস্তার করে দিয়েছিলাম, তাদেরকে তাদের জনপদের মধ্যে নেতা হিসেবে আমি সুপ্রতিষ্ঠিত করে দিয়েছি। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামান, এবং আমি ফিরআউন এবং হামান, এই সমস্ত বড় বড় কাফির মুশরিক যারা আছে, এদেরকে আমি এটা দেখিয়েছিলাম। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া হামান ওয়াজনুদাহুমা, এবং তাদের যত বাহিনী আছে, তাদের শক্তিশালী যত বাহিনী আছে, এদেরকে আমি এই বিষয়টি দেখানোর জন্যই আমি এটা করেছি। কেন কেন এটা করেছি? কেন এটা করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বলতেছেন যে মা কানু ইয়াহদারুন, তারা এই সমস্ত জনপদের অধিবাসীদের সম্পর্কে বিভিন্ন রকম আশঙ্কা করত,
কখন জানি এরা আমাদের ক্ষমতাকে কেড়ে নিয়ে যায়, কখন জানি এরা আমাদের ক্ষমতাকে কেড়ে নিয়ে যায়। এই জন্যই তারা তাদেরকে একদম জিম্মি করে রাখতো সবসময়। তাদের ন্যায্য অধিকার আদায় করতো না, তাদের মৌলিক অধিকার আদায় করতো না। তারা শ্রম দিত, কিন্তু সেই শ্রমের অধিকার বা শ্রমের সেই ন্যায্য অধিকার আদায় করতো না, শ্রমের সেই মূল্য দিত না। এরপরে সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে আসি মুসা আলাইহিস সালামের একটি ঘটনা হাদিসের মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাদাইনি আলা আন তা'জুরনি সামানিয়া হিজাজ ফাইন আতমামতা 'ashran ফামিন 'ইনদিক ওয়া মা উরিদু আন আশুক্কা 'আলাইক সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুসা আলাইহিস সালামের একটি ঘটনা তুলে ধরেছেন যে সে শ্রমিকদের মর্যাদা বোঝাতে গিয়ে, শ্রমিকদের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন, তিনি মুসা আলাইহিস সালামকে বলছেন ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইনি। হে মুসা, আমি তোমার কাছে আমার দুটি মেয়ের একটি মেয়েকে, শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন যে আমি তোমার কাছে আমার দুটি মেয়ের একটি মেয়েকে বিবাহ দিতে চাচ্ছি। ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইনি, দুটো মেয়ের একটি মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে চাচ্ছি। তবে শর্তটা কি? শর্ত হচ্ছে আলা আন তা'জুরনি সামানিয়া হিজাজ, তুমি আমার কাছে বা তুমি আমার এই জমিতে 8 বছর চাষাবাদ করবে। তুমি আমার কাছে শ্রমিক হিসেবে থাকবে 8 বছর। আলা আন তা'জুরনি সামানিয়া হিজাজ ফাইন আতমামতা 'ashran ফামিন 'ইনদিক। হ্যাঁ, তবে যদি তোমার ইচ্ছা হয় যে তুমি আরো বেশি থাকবে, তাহলে তুমি 10 বছর পূর্ণ করতে পারো। ফাইন আতমামতা 'ashran ফামিন 'ইনদিক ওয়া মা উরিদু আন আশুক্কা 'আলাইক। তখন সে কি বলছে শুনেন, যে আমি তোমার উপরে কোনো রকম জুলুম করতে চাই না, আমি তোমার উপরে কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। ওমা উরিদু আন আশুক্কা আলাইক, তোমার উপরে কষ্ট হয় এরকম আমি কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, তুমি অবশ্যই অচিরেই তুমি আমাকে সদাচারীদের অন্তর্ভুক্ত পাবে। অবশ্যই তুমি আমাকে তোমার সাথে সদাচরণ করে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত পাবে। অর্থাৎ তুমি যে আমার কাছে গোলাম হিসেবে থাকবে বা তুমি যে আমার কাছে শ্রমিক হিসেবে থাকবে, তুমি আমার কাছ থেকে কোনো রূপ কষ্ট পাবে না। কিন্তু আজকে দেখেন শাসক শ্রেণীদের অবস্থা কি, বা আজকে দেখেন অবস্থা কি আমাদের শাসক শ্রেণীদের। আমি ফিরআউনের কথা বলেছি যে তার জমানার বা তার রাজ্যে সে দুর্বল লোকদেরকে বা এক শ্রেণীর লোকদেরকে সে কি করে রাখতো, সে জিম্মি করে রাখতো। তাদের কাছ থেকে বিভিন্ন রকম কাজ নিত, তাদেরকে সে খাটাতো, তাদের কাছ থেকে শ্রম নিত, কিন্তু তাদেরকে সে ন্যায্য অধিকার আদায় করে দিত না। তো এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম কি বলতেছে শুনেন, যে তিনি যখন বিবাহ করার ইচ্ছে করেছেন, শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন যে আমার 2 মেয়ের এক মেয়েকে তোমার কাছে বিয়ে দেব, এই শর্তে যে তুমি আমার কাছে 8 বছর থাকবা, আমার কাজকর্ম করে দিবা। তবে তিনি এটাও অপশন দিয়েছেন, তুমি চাইলে আরো বেশি থাকতে পারো, 10 বছর থাকতে পারো। তবে হ্যাঁ, তোমার উপর আমি কোনো কিছুকে চাপিয়ে দেব না, তোমার সাধ্যের বাইরে আমি কোনো কিছুকে চাপিয়ে দেব না। তুমি আমাকে অবশ্যই তোমার সাথে সদাচরণকারী এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত পাবে। এরপরে আসি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিক ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে শ্রমিক ছিলেন। তিনি কিরকম শ্রমিক ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিচ্ছেন। বুখারীর বর্ণনা, বুখারী 2262 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال ما بعث الله نبيا الا رعى الغنم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিচ্ছেন যে এমন কোন নবী ছিলেন না পৃথিবীতে, আমি আসার আগ পর্যন্ত এমন কোন নবী ছিলেন না যারা রাখাল বা তারা ছাগল চড়াননি, তারা বকরি চড়াননি। মা بعث الله نبيا الا رعى الغنم فقال اصحابه وانت। তখন সাহাবাগণ প্রশ্ন করছেন যে আপনিও কি এরকম করেছেন, আপনিও কি রাখাল ছিলেন, আপনিও কি বকরি চড়িয়েছেন? মানে এখান থেকে আমাদের শিক্ষাটা কি? এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরাও যেন নিজেদের কাজ নিজেরা করতে পারি, আমরা যেন শুধুমাত্র মসজিদমুখী না হই, শুধুমাত্র নামাজ পড়ে বসে থাকলাম বা নামাজ পড়ে হাত গুটিয়ে বসে থাকলাম, সেটা যেন না করি। আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, আমার ইবাদত বন্দেগী শেষ হয়ে যাবে, তখন তোমরা জমিনের বিভিন্ন জায়গায় তোমাদের কর্মক্ষেত্রে ছিটিয়ে পড়ো এবং তোমরা আমার রহমতের মাধ্যমে রিজিক তালাশ করো। এটা কেন বলে দিয়েছেন? যে আমাদের প্রত্যেকের কর্মক্ষেত্রে আমাদেরকে শ্রম দিতে হবে, পাশাপাশি আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি খেয়াল রাখতে হবে। তো যেটা বলছিলাম
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিচ্ছেন যে সমস্ত নবী রাসূলগণই কি ছিলেন? রাখাল ছিলেন, তারা বকরি চড়িয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আপনিও কি এরকম বকরি চড়িয়েছেন? তখন তিনি বলছেন, নাম, হ্যাঁ অবশ্যই আমি বকরি চড়িয়েছি। ফাকালা নাম। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুনতু আরআহা আলা করারিতি লিআহলি মক্কা, আমি মক্কাবাসীদের বকরি চড়াতাম কিছু কিছু সামান্য কিছু কিরাত বা সামান্য কিছু টাকার বিনিময়ে, সামান্য কিছু টাকার বিনিময়ে আমি তাদের বকরি চড়াতাম। এটি আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নবী হওয়া সত্ত্বেও বা তিনি নবী হবে তো আগে থেকেই জানা ছিল, আল্লাহ পাক তার মাধ্যমেও এরকম শ্রম নিয়েছেন। তো আমাদেরও উচিত যে কোনো কাজ করতে লজ্জাবোধ না করা, ছোট থেকে ছোট কাজ হোক বা আমাদের শ্রমিকদের সাথে শ্রম দিয়ে সাহায্য করে হোক, তাদের সাথে সাহায্য করে হোক, সে একটি কাজ করে দিচ্ছে, আমার যে কাজটি আমার কাছে সাধ্য বা আমার কাছে কষ্ট করেছিল, সে আমার কাজটি করে দিচ্ছে, আমার উচিত হবে তার সাথে সহযোগিতা করা, আমার উচিত হচ্ছে তার সাথে সহযোগিতা করা। আমি এ সম্পর্কে সামনে আলোচনা করে দিচ্ছি। তো আমাদের শিক্ষা এখান থেকে এটাই যে আমাদের উচিত হচ্ছে যে আমাদের শ্রমিকদের সাথে তাদের সহযোগিতা করা। এরপরে আসি প্রত্যেকের পারিশ্রমিক বুঝিয়ে দেয়া। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন যে ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, শ্রমিক যারা আছে বা মানুষ যে পরিমাণ কষ্ট করবে সে পরিমাণ সে পাবে। শ্রমিকরা যে পরিমাণ কষ্ট করবে সে তার কষ্ট অনুযায়ী পাবে, এটা তার ন্যায্য অধিকার, আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন। এরপরে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমরা যেন কোনো গরিব দুঃখী বা কোনো শ্রমিক যারা আছে, অভাবগ্রস্ত যারা আছে, এদের ধন সম্পদ, এদের মিসকিন যারা আছে, এদের ধন সম্পদ যেন আমরা অন্যায়ভাবে গ্রাস না করি। ওরা তাকুলু আমালাকুম বাইনাকুম বিল বাতিল, তাদের ন্যায্য অধিকার যেন ফিরিয়ে দেয়। এরপরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, শ্রমিকদের অধিকার বোঝাতে গিয়ে বা আমাদের অধীনস্থ যারা আছে তাদের অধিকার বোঝাতে গিয়ে বলেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كان يقول في مرضه الصلاة وما ملكت ايمانكم, তিনি যখন আমাদের সমস্ত উম্মতে মুহাম্মাদীকে দুটি নির্দেশ করেছিলেন, তিনি সেই মুমূর্ষু অবস্থায় as-salat wa ma malakat aymanukum, বাইহাকী শরীফের হাদিস, তিনি বলেছিলেন তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ ছেড়ো না, হে আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ো না, wa ma malakat aymanukum, এবং তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক হও, তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক হও, তোমাদের যারা অধীনস্থ আছে, তোমাদের যারা কর্মচারী আছে তাদের ব্যাপারে তোমরা সতর্ক হও, তাদের ন্যায্য অধিকার তোমরা আদায় করে দাও। কারণ কি তিনি অন্য হাদিসে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সাবধান, তোমরা জেনে রাখো তোমরা সমাজের প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্বশীল, কেউ পিতা হিসাবে, কেউ চেয়ারম্যান হিসাবে, কেউ সমাজের মেম্বার হিসাবে ইত্যাদি বিভিন্ন সেক্টরে যে পদে আছে না কেন, কেউ অফিসের বস হিসাবে ইত্যাদি, কেউ একজন মালিক হিসাবে শ্রমিকদের ক্ষেত্রে, কেউ মনিব হিসাবে, মানে যে অবস্থানে আসি না কেন প্রত্যেকেই দায়িত্বশীল আমরা। তো আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন। প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, সে তার দায়িত্ব কতটুকু আদায় করেছে, সে তার অধীনস্থদের ব্যাপারে কতটুকু সতর্ক ছিল, তাদের ন্যায্য অধিকার কতটুকু আদায় করেছে। এরপরে এসে আল্লাহ পাক রব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের যারা দিন মজুর আছে, তোমাদের যারা শ্রমিক আছে, তাদের অধিকার বা তাদের ন্যায্য অধিকার, তাদের পারিশ্রমিক দ্রুত দিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'তুল আজীরা আজরুহু ক্বাবলা আন ইয়াজিফ আয়রকুহু, ইবনে মাজাহ হাদিস 2444 নম্বর হাদিস। তিনি এখানে বলতেছেন যে তোমরা যারা শ্রমিক আছো, তোমরা যারা মনিব আছো, তোমরা যারা শ্রম নিচ্ছ, তোমাদের উচিত হচ্ছে তোমাদের সেই শ্রমিকদের পারিশ্রমিক দ্রুত বুঝিয়ে দেয়া। আ'তুল আজীরা আজরুহু, তোমরা তোমাদের শ্রমিকদের পারিশ্রমিক দ্রুত বুঝিয়ে দাও, দ্রুত তাদের হাতে অর্পণ করো। কেমন দ্রুত? ক্বাবলা আন ইয়াজিফ আয়রকুহু, তারা তোমাদের শ্রম দিতে গিয়ে তাদের যে ঘাম ঝরতেছে সেই ঘাম শুকানোর আগে তোমরা তাদের পারিশ্রমিক দিয়ে দাও। কিন্তু আজকে দেখা যায় যে মাসের পর মাস বকেয়া থেকে যায়, সপ্তাহের পর সপ্তাহ বকেয়া থেকে যায়। বিভিন্ন সেক্টরে, বিভিন্ন যারা মিল ফ্যাক্টরির মালিক আছে বা বিভিন্ন সেক্টরে যারা আছে, যেভাবে সেবা নিচ্ছি না কেন, এরকম বহুত ঘটনা আছে। তাহলে যদি এরকম না থাকতো তাহলে শ্রমিকের ন্যায্য অধিকার দাবির আদায়ে বা ন্যায্য অধিকার দাবিতে তারা রাস্তায় নামতো না, মাঠে ময়দানে মিছিল মিটিং করতো না। তো এরপরে আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখওয়ানুকুম, তোমরা তোমাদের শ্রমিকদেরকে ভাই মনে করো, তোমরা তোমাদের শ্রমিকদেরকে ভাই মনে করো। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত শ্রমিকদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন,
তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তোমাদের বশীভূত করে দিয়েছেন, বশীভূত করে দিয়েছেন। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফামান কানা আখুহু ওয়ালিয়ালবিস। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা তোমাদের সেই কর্মচারীদেরকে নিজেদের ভাই মনে করো এবং ফালইউতি'মহু মিম্মা ইয়াকুলু, তোমরা নিজেরা যা খাও তোমরা তাদেরকে তাই খাওয়াও, তোমরা তোমাদের শ্রমিকদেরকে তাই খাওয়াও, তোমরা নিজেরা যেটা ভক্ষণ করো। এবং শুধু এটাই না, ওয়ালিয়ালবিসহু মিম্মা ইয়ালবিস, তোমরা নিজেরা যেটা পরিধান করো, তোমরা নিজেরা যে পোশাক পরিধান করো বা তোমরা নিজেরা যেটা ব্যবহার করো তাদেরকেও সেটা ব্যবহার করা, সেটাকে পরিধান করার সুযোগ দিয়ে দাও। এরপরে আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে ওয়ালা তাকলাফুহুম তুকাল্লাফুহুম মা ইয়াগরিবুহুম, তোমরা তাদের উপরে তাদের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দিও না, তোমরা তাদের উপরে তাদের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দিও না। তাদের সাধ্যের মধ্যে থাকে যেটা করা যায় সেটাই তাদের উপরে দিয়ে দাও, বা তারা যতটুকু পারবে তোমরা তাদেরকে ততটুকুই করতে বলো। হ্যাঁ, এখানে কথা আছে, ফাইন কাল্লাফতুমুহুম ফাআয়ুনুহুম, তবে যদি তোমরা তাদেরকে তাদের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দিতেই হয়, বা তাদেরকে যদি তোমরা এমন কোনো কাজ চাপিয়ে দাও যেটা তাদের একার পক্ষে সম্ভব নয়, তাহলে তোমরা তাদেরকে সহযোগিতা করো, তাদেরকে সাহায্য করো, তাদেরকে তোমরা হেল্প করো, তোমরা তোমাদের শ্রমিকদের সাথে তাদেরকে সাহায্য করো। তো এই হচ্ছে শ্রমিকদের মর্যাদা। ইসলাম এবং হাদিসে, কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে এরকম তাদেরকে গুরুত্ব আরোপ করেছেন। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, তাদের মর্যাদা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস স্পষ্ট বলে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে হে আল্লাহ, আপনি আমাকে মিসকিন বানিয়ে দেন। তিনি এটা বলেছেন, আন আনাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহুম্মা ইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান। এই সমাজে সমস্ত গরিব শ্রেণী যারা আছে, শ্রমিক শ্রেণী যারা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে হে আল্লাহ, আপনি আমাকে এই সমস্ত ধনী, এই সমস্ত গরিব শ্রেণীদের অন্তর্ভুক্ত করে আমাদেরকে জীবিত রাখেন, আমাকে জীবিত রাখেন, আমাকে মিসকিন রূপে জীবিত রাখেন। ও আমিতনি মিসকিনান, এবং আমাকে মিসকিন রূপেই মৃত্যুবরণ করান। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, এবং আপনি আমাকে সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মিসকিনদের সাথে হাসর নাসর করায়েন। তাহলে দেখেন কতটা গুরুত্বপূর্ণ এখানে হাদিসটা। এরপরে কি বলতেছেন, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম ইয়া রাসূলুল্লাহ, তখন তিনি প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেন বলতেছেন, আপনি এটা কেন বলতেছেন? তখন তিনি এটা বলছেন যে এই সমাজের এই সমস্ত গরিব শ্রেণীর যারা আছে, এই সমস্ত শ্রমিক যারা আছে, তারা ধনীদের চেয়ে অনেক 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 আগে জান্নাতে চলে যাবে, অনেক আগে জান্নাতে চলে যাবে। তিনি এই জন্যই তাদের সঙ্গী হতে চেয়েছেন। তো আজকে একটি অবস্থা দেখেন আমাদের মধ্যে, যারা ইসলাম এবং মুসলমানদের বিজয়ের জন্য, যারা ইসলাম ও মুসলিমদের বিজয়ের জন্য বা ইসলামকে বিজয় করার জন্য সারা পৃথিবীতে রক্ত ঝরিয়েছেন, আমরা যদি সেই পৃথিবীর শুরু থেকে তাকিয়ে না কেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যদি আমরা লক্ষ্য করে না কেন, যারা ইসলামের জন্য অকাতরে নিজের জীবনকে বেরিয়ে দিচ্ছেন, এদের মধ্যে লক্ষ্য করলে দেখা যাবে যে বেশিরভাগই গরিব শ্রেণী। আমরা যদি সাহাবা গ্রাম দিকে তাকাই, যে সাহাবা গ্রামদের মধ্যে যারা গরিব ছিলেন, তারা ইসলামের জন্য বেশি বেশি জীবন দিয়েছেন, তারা ইসলামের জন্য বেশি বেশি শহীদ হয়েছেন, তারা ইসলামের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। কিন্তু যারা ধনী শ্রেণী আছে, তারা কেন পারে না? তারা সম্পদের লোভে পারে না, তারা অর্থের লোভে পারে না, তারা সুন্দরের রমণের লোভে পারে না, তারা আমাদের অট্টালিকার লোভে পারতেছে না। কিন্তু এই সমস্ত গরিব শ্রেণী সাহাবায়ে কেরাম বা গরিব শ্রেণী যারা আছে, এরা নিজেদের জীবনকে ওয়াকাতরে বিলিয়ে দেয়, নিজেদের জীবনকে ওয়াকাতরে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়। নিজেদের জীবনে কোনো মায়া করে না। সে তো চিন্তা করে না যে আমার তো অনেক অর্থ সম্পদ নেই, সে চিন্তা করে আমার কি আছে, আমার তো কিচ্ছু নেই। সে এই জন্য তার জীবনকে ইসলামের জন্য এবং ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ওয়াকাতরে বিলিয়ে দেয়। তাই হচ্ছে আমাদের সমাজের এই শ্রমিকদের অবস্থা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত শ্রমিকদের যে পরিমাণ বা যে অবস্থানে আসে না কেন, প্রত্যেকে অবস্থান থেকে শ্রমিকদের মর্যাদা দেওয়ার চেষ্টা করব, তাদের গুরুত্ব বোঝার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাদের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক